মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পৃথিবীব্যাপী যে শুল্ক আরোপ করেছেন অধিক পরিমাণে, সেটি নিয়ে খোদ মার্কিন যুক্তরাষ্ট্রেই সমালোচনার ঝড় বইছে। বিক্ষোভকারীরা এই শুল্ক আরোপ সহ ডোনাল্ড ট্রাম্পের বিভিন্ন নীতির বিরুদ্ধে আন্দোলন করে যাচ্ছে। ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ বন্ধু ইলন মাস্ক সহ অনেকেই এই শুল্ক আরোপের উপর বক্তব্য দিয়েছেন, তারা সমালোচনা করেছেন। শুল্ক আরোপ নিয়ে সমালোচনা করেছেন ইলন মাস্ক সহ ট্রাম্পের ঘনিষ্ঠ ব্যবসায়ীরাই। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশ্বব্যাপী শুল্ক আরোপের ঘোষণার পরে শেয়ার বাজারে লোকসান হওয়া নিয়ে কথা বলতে শুরু করেছেন খোদ তার ঘনিষ্ঠ ধনকুবের ব্যবসায়ী নেতারা। গত বুধবার ট্রাম্পের ওই শুল্ক আরোপের ঘোষণার পর থেকে সারা বিশ্বে পুঁজিবাজারগুলোয় ব্যাপক দরপতন হচ্ছে। ট্রাম্পের সমর্থক ধনকুবের বিনিয়োগকারী বিল অকম্যান গত রোববার সতর্ক করে বলেছেন, নতুন শুল্ক আরোপ নিয়ে সামনে অগ্রসর হলে সেটা অর্থনৈতিক পারমাণবিক যুদ্ধ শুরু করা সামিল হবে। 2024 সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পকে সক্রিয়ভাবে সমর্থন করেছিলেন অকম্যান। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাকি বিশ্বের বাণিজ্যে ভারসাম্য আনার কথা বলে 2রা এপ্রিল বেশ কয়েকটি দেশের উপর পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দেন ট্রাম্প। তালিকায় থাকা কয়েকটি দেশের উপর তিনি উচ্চ হারে শুল্ক আরোপের কথা বলেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে অকম্যান লিখেছেন, যদি নতুন শুল্ক কার্যকর হয় তবে বাণিজ্যিক বিনিয়োগ ক্রমশ গতি হারাবে এবং ক্রেতারা অর্থ ব্যয় বন্ধ করে দেবেন। অকম্যান আরও লিখেন, বাকি বিশ্বের কাছে আমাদের যে সুনাম রয়েছে আমরা সেটির গুরুতর ক্ষতি করব এবং সুনাম পুনরুদ্ধার করতে কয়েক বছর এবং সম্ভবত কয়েক দশকও লেগে যেতে পারে। অকম্যানের এই পোস্ট 1,60,00,000 বার দেখা হয়েছে। পার্সিং স্কোয়ার ক্যাপিটাল ম্যানেজমেন্টের প্রধান নির্বাহী কর্মকর্তা অকম্যান আরও বলেছেন, যদি ট্রাম্প তার পথ পরিবর্তন না করেন তবে আমরা নিজেদের তৈরি করা একটি অর্থনৈতিক পরমাণু দুর্যোগের দিকে এগিয়ে যাচ্ছি এবং আমাদের আশ্রয় খোঁজা শুরু করা উচিত। কেন তিনি কথা বলেছেন তার কারণে ব্যাখ্যা করেছেন অকম্যান। তিনি বলেন, একটি অর্থনৈতিক পরমাণু যুদ্ধের মাঝখানে কোনো সিইও এবং কোনো পরিচালনা পর্ষদ আমাদের দেশে বড় দীর্ঘমেয়াদী অর্থনৈতিক প্রতিশ্রুতি দিতে কি স্বস্তিবোধ করবেন? প্রেসিডেন্ট বিশ্বজুড়ে ব্যবসায়িক নেতাদের আস্থা হারাতে শুরু করেছেন। ট্রাম্প বুধবার সর্বনিম্ন 10% থেকে শুরু করে সর্বোচ্চ 50% পর্যন্ত শুল্ক আরোপ করেছেন। তিনি যুক্তরাষ্ট্রে প্রবেশ করা সব পণ্যের উপর যে 10% শুল্ক আরোপ করেছেন তা গত শনিবার থেকে কার্যকর হয়েছে। সর্বশেষ আরোপ করা শুল্ক কার্যকর হবে আগামীকাল বুধবার থেকে। অন্যান্য লাখো কোটিপতি ও ধনকুবের ব্যবসায়ীরাও খোলাখুলি ট্রাম্পের শুল্ক আরোপের সমালোচনা করেছেন। তাদের একজন জেমি ডিমন, তিনি জেপি মর্গ্যান চেজের চেয়ারম্যান এবং প্রধান নির্বাহী কর্মকর্তা, তিনিও ট্রাম্পের সমর্থক হিসেবে পরিচিত। গতকাল সোমবার ডিমন সতর্ক করে বলেন, শুল্কের ফলে পণ্যের মূল্য বৃদ্ধি, বৈশ্বিক অর্থনীতি মন্দার দিকে ধাবিত হওয়ার এবং বিশ্বে যুক্তরাষ্ট্রের অবস্থান দুর্বল হয়ে পড়ার ঝুঁকি তৈরি হয়েছে। শেয়ার হোল্ডারদের কাছে পাঠানো বার্ষিক চিঠিতে ডিমন আরও লিখেন, সাম্প্রতিক শুল্ক খুব সম্ভবত মুদ্রাস্ফীতি বৃদ্ধি করবে এবং অনেকেই মনে করছেন এতে মন্দার সম্ভাবনা অনেক বাড়বে। শুল্কের কারণে মন্দা দেখা দিবে কি দেবে না তা নিয়ে এখনও হয়তো প্রশ্নের অবকাশ আছে, কিন্তু এটা অর্থনীতির গতি হ্রাস করবে। আরেক কোটিপতি বিনিয়োগকারী স্ট্যানলি ড্রুকেন মিলার গতকাল এক্সে এক পোস্টে বলেছেন, তিনি 10% বেশি শুল্ক আরোপের পক্ষে নন। গতকাল রাতে ফিশার ইনভেস্টমেন্টের প্রতিষ্ঠাতা এবং নির্বাহী চেয়ারম্যান ধনকুবের কেন ফিশার এক্সে এক পোস্টে লিখেছেন, ট্রাম্প বুধবার যে ঘোষণা দিয়েছে সেটি বোকামি, ভুল, চরম অধ্যত্ত, ব্যবসায়িক অভিজ্ঞতাকে অবজ্ঞা করা এবং সমস্যাই নয় এমন একটি বিষয়কে ভুল যন্ত্র দিয়ে সমাধানের চেষ্টা করা। আমার অভিজ্ঞতা বলছে এটা ব্যর্থ হবে এবং সমস্যা যতটা তার চেয়ে বেশি আতঙ্ক বেশি এবং এখান থেকে এটা অতিরঞ্জিত। ফিশার এদিন বিশেষভাবে উল্লেখ করেছেন, তিনি সাধারণত প্রেসিডেন্টদের কার্যক্রম নিয়ে জনসমক্ষে কথা বলেন না, কিন্তু শুল্ক নিয়ে এখন পর্যন্ত ট্রাম্প যা করেছেন সেটা মেনে নেওয়া যাচ্ছে না। এমনকি বিশ্বের শীর্ষ ধনীয় ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র ইলন মাস্ক পর্যন্ত এই নিয়ে কথা বলেছেন। গত রোববার তিনি বলেছেন, তিনি যুক্তরাষ্ট্র ও ইউরোপের মধ্যে শুল্কবিহীন অবস্থার ব্যাপারে আশাবাদী। অনলাইনে ইতালির উপপ্রধানমন্ত্রী মাত্তেও সালভিনির সঙ্গে এক সাক্ষাৎকারে মাস্ক আরও বলেন, ইউরোপ ও উত্তর আমেরিকার মধ্যে একটি কার্যকর মুক্ত বাণিজ্য অঞ্চল তৈরি হোক, সেটা তিনি দেখতে চান।